বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাজিম আরবিক একাডেমিতে আপনাকে স্বাগতম। আপনি যদি সহজভাবে আরবি ভাষা, নাহু, সরফ ও কোরআনের ভাষা শিখতে চান তাহলে এই চ্যানেলটি আপনার জন্য। আজকের ক্লাসে আমরা খুব সহজভাবে সরফ অর্থাৎ আরবি গ্রামার শিখব ইনশাল্লাহ। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর নিয়মিত আরবি ক্লাস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনার একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। চলুন আজকের ক্লাসটা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা গত ক্লাসে মাজি করিব, মাজি বাইত সম্পর্কে আলোচনা করেছিলাম। তো এই ক্লাসে আমরা বাহাস ইসবাত ফেলে মাজি ইস্তেমরারি সম্পর্কে আলোচনা করব। এই মাজি ইস্তেমরারিরও 4টা বহস হবে: ইসবাত, নাফি, মারুফ, মাজহুল। তো মাজি ইস্তেমরারিটা একটু ভিন্ন টাইপের। ফেলে মাজির সিগা না দিয়ে গঠন করে ফেলে মুজারের সিগা দিয়ে গঠন করতে হবে। তো আমরা এখানে সংজ্ঞাটা পড়ে ফেলি যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ ব্যাপক সময় পর্যন্ত করতেছিল বা হচ্ছিল বোঝায় এবং তার ফাইল বা কর্তা জানা থাকে, তাকে ইসবাত ফেলে মাজি ইস্তেমরারি মারুফ বলে। যেমন কানা ইয়াফআলু, সে করতেছিল। এটা গঠন প্রণালীটা জেনে নেই যে ইসবাত ফেলে মুজারে মারুফ এর পূর্বে কানা বসালে মাজি ইস্তেমরারি মারুফের সিগা হয়ে যাবে এবং কানা শব্দটি মাজি থেকেই তাসরিফ বা রূপান্তর হয়ে ব্যবহৃত হবে। মুজারের গঠন সম্পর্কে সামনে বিস্তারিত আলোচনা করা হবে। যেহেতু আমরা মুজারে এখনও পড়ি নাই, যেন এটি বুঝতে সমস্যা হবে, তো আমি বলে দিই যে মুজারের ফেলে মাজির মতো ফেলে মুজারের 14টি সিগা আছে এবং মাজির থেকে মুজারের সিগাগুলো ভিন্ন। যেমন আমরা মাজিতে পড়ছি ফাআলা, আর মুজারের সিগা হলো ইয়াফআলু, ইয়াফআলু, ইয়াফআলান, এভাবে 14টা সিগা আছে। তো মাজি ইস্তেমরারিটা মূলত ফেলে মুজারে দ্বারা গঠিত হয়, ফেলে মাজি দ্বারা গঠিত হয় না। মুজারে এর শুরুতে কানা শব্দ বৃদ্ধি করতে হয়, যেভাবে আমরা মাজি বাইত পড়ে আসছি যে মাজি মুতলাকের শুরুতে কানা বৃদ্ধি করতে হয় এবং কানার মধ্যেও ঠিক ফেলে মাজি মুতলাকের মতো পরিবর্তন হয়, অর্থাৎ রূপান্তর হয়। কানা কানা, এই যে ওয়াহেদ তাসনিয়া জমা, এভাবে পরিবর্তন হয়। তো মুজারের শুরুতেও কানাটা বসবে এবং কানার ভেতরেও ঠিক মাজির মতো পরিবর্তন হবে, অর্থাৎ ওয়াহেদ তাসনিয়া জমা, এভাবে সিগাগুলো রূপান্তর হবে। তো কানাটা যেহেতু আমরা মাঝে বাইরে পড়ে আসছি, সুতরাং এটা আমাদের জন্য সহজ। কিন্তু ইয়াফআলু, এই মুজারের সিগাটা আমাদের জন্য অজানা বা অপরিচিত। তো মুজারের আলোচনা যখন করা হবে, মুজারের বহজ যখন আসবে, মুজারের গঠন পড়লে যখন আমরা পড়বো, তখন আমরা এটা বুঝতে পারবো যে কীভাবে গঠন করতে হয় মুজারের সিগা। এখন জাস্ট আমরা এভাবে মুখস্থ করে ফেলবো। আমি একবার সিগাগুলো টেনে দিই, আপনারা মুখস্থ করে ফেলবেন। কানা ইয়াফআলু, কানা ইয়াফআলানি, কানু ইয়াফআলুনা, কানাত তাফআলু, কানাতা তাফআলানি, কুন্না ইয়াফআলনা, কুনতা তাফআলু, কুনতুমা তাফআলানি, কুনতুম তাফআলুনা, কুনতি তাফআলিনা, কুনতুমা তাফআলানি, কুনতুন্না তাফআলনা, কুনতু আফআলু, কুন্না নাফআলু। এভাবে জাস্ট মুখস্থ করে ফেলবেন। অর্থ হলো সে একজন পুরুষ করতেছিল, সে করতেছিল, তারা করতেছিল, তারা সকলে করতেছিল, করতেছিল অর্থ দিবে। আর যে সিগার নাম, এইটা সেম, এটার তো কোনো পরিবর্তন নাই। এখন আসেন বাহাস ইসবাত ফেলে মাজি ইস্তেমরারি মাজহুল, যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ ব্যাপক সময় পর্যন্ত কৃত হচ্ছিল বা করা হচ্ছিল বোঝায় এবং তার ফাইল বা কর্তা জানা থাকে না, তাকে বাহাস ইসবাত ফেলে মাজি ইস্তেমরারি মাজহুল বলে। এবং যেমন কানা ইউফআলু, এই যে যেহেতু আমরা মুজারে মাজহুল এটাও পড়ি নাই, তো এটাও যখন মুজারে আলোচনা হবে তখন ওইটার মধ্যে আলোচনা আসবে যে মুজারে মারুফ, মুজারে মাজহুল, তারপরে নফি ফেলে মুজারে মারুফ, নফি ফেলে মুজারে মাজহুল, সবগুলো আলোচনা এখানে আসবে। তো এখানেও সে কানা ইউফআলু কৃত হচ্ছিল। গঠন প্রণালী কি? ইসবাত ফেলে মুজারে মাজহুলের শুরুতে কানা বৃদ্ধি করলে ইসবাত ফেলে মাজি ইস্তেমরারি মাজহুল হয়ে যাবে। কানার মধ্যেও ঠিক ওই আগের মতো পরিবর্তন হবে। যেহেতু এখানে মাজি ইস্তেমরারি 4টা বহসেই কানার ভেতরে পরিবর্তন আসবে, রূপান্তরটা হবে। আর মুজারে গঠন প্রণালী যখন আমরা পড়বো তখন বুঝতে পারবো যে মুজারের মাজহুলের সিগাটা কি? ইউফআলু, ফা শুরুতে পেশ হবে, আর আইন কালেমাতে জবর হবে। ইয়াটাকে বলা হয় আলামতে মুজারে। তো আলামতে মুজারেতে পেশ দিতে হবে আর আইন কালিমাতে জবর দিতে হবে, আর শেষে লাম কালিমা পেশ থাকবে, ইউফআলু। তো এটা জাস্ট মুখস্থ করে ফেলবেন। আমি টেনে দেই, কানা ইউফআলু, কানা ইউফআলানি, কানু ইউফআলুনা, কানা তুফআলু, কানাতা তুফআলানি, কুন্না ইউফআলনা, কুনতা তুফআলু, কুনতুমা তুফআলানি, কুনতুম তুফআলুনা, কুনতি তুফআলিনা, কুনতুমা তুফআলানি, কুনতুন্না তুফআলনা, কুনতু উফআলু, কুন্না নুফআলু।
ব্যাস, অর্থ হলো সে কৃত হচ্ছিল, তারা কৃত হচ্ছিল। বাহাস নফি ফেলে মাজি ইস্তেমরারি মারুফ। নফি এখানে হচ্ছে নফি, যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ ব্যাপক সময় পর্যন্ত করতেছিল না বা হচ্ছিল না বোঝায় এবং তার ফাইল জানা থাকে তাকে নফি ফেলে মাজি ইস্তেমরারি মারুফ বলে। যেমন মা কানা ইউফালু, সে করতেছিল না। গঠন প্রণালী কি, যে ইসবাত ফেলে মাজি ইস্তেমরারি মারুফের শুরুতে মা বৃদ্ধি করলে ওই আগের মতোই, মা শুধু মা বৃদ্ধি করলেই নফি হয়ে যাবে। ইস্পাত শুরুতে মা বৃদ্ধি করলে নফি হয়ে যাবে। যত ইস্পাত আছে মাজির 6 প্রকারের প্রত্যেকটার মধ্যে শুরুতেই মা বৃদ্ধি করলেই ইস্পাতটা নফি হয়ে যাবে। তো সবগুলো নিয়ম সেম। তাহলে আমরা যদি এখানে সিগাগুলো টেনে ফেলি, যে মাই, যে কান আয়াফাল হলো মারুফ, কান আয়াফাল, এই শুরুতে মিমাল যখন মা বৃদ্ধি করছে এই যখন নফি হয়ে গেছে। মা কান আয়াফ আলু, মা কান আয়াফ আলানে, মা কানু ইয়াফ আলুনা, মা কানা তাফ আলু, মা কানা তাতাফ আলানে, মা কুন্না ইয়াফ আলনা, মা কুংতা তাফআলু, মা কুনতুমা তাফআলানা, মা কুনতুম তাফআলুনা, মা কুনতি তাফআলিনা, মা কুনতুমা তাফআলানা, মা কুনতুন্না তাফআলনা, মা কুনতু আফআলু, মা কুন্না নাফআলু। ব্যাস, সে করতেছিল না, তারা করতেছিল না, এভাবে অর্থ মুক্ত করে ফেলবেন। বাহাস নফি ফেলে মাজি ইস্তিমরারি মাজহুল, যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ ব্যাপক সময় পর্যন্ত কৃত হচ্ছিল না বা কৃত হচ্ছিল না বোঝায় এবং তার ফাইল জানা থাকে না, তাকে নফি ফেলে মাজি ইস্তিমরারি মাজহুল বলে। যেমন মা কানা ইউফআলু, শুরুতে শুধু মা বৃদ্ধি করলে, এই যে মা ফেলে মাজি ইস্তিমরারি মাজহুল, এর পূর্বে শুধু মা বৃদ্ধি করলেই কী হয়ে যাবে, নফি ফেলে মাজি ইস্তিমরারি মাজহুল হয়ে যাবে। যেমন মা কানা ইউফআলু, মা কানা ইউফআলানা, মা কানু ইউফআলুনা, মা কানাত তুফআলু, মা কানাতা তুফআলানা, মা কুন্না ইউফআলনা, মা কুনতু তুফআলু, মা কুনতুমা তুফআলানা, মা কুনতুম তুফআলুনা, মা কুনতি তুফআলিনা, মা কুনতুমা তুফআলানা, মা কুনতুন্না তুফআলনা, মা কুনতু উফআলু, মা কুন্না নুফআলু। ব্যাস, মাজি ইস্তেমরারি আলোচনা এখানে শেষ। জাস্ট সিগাগুলো মুখস্থ করে ফেলবেন অর্থসহ। এখন এখান থেকে বাহাস ইসবাত ফেলে মাজি ইহতেমালি মারুফ এর আলোচনা শুরু হয়েছে। মাজি ইহতেমালি হলো যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করেছে বা হয়েছে এই ব্যাপারে সন্দেহ বোঝায়, সন্দেহ বা সংশয় বোঝায় তাকে, এবং তার ফাইল জানা থাকে তাকে বাহাস ইসবাত ফেলে মাজি ইহতেমালি মারুফ বলে। যেমন লা আল্লামা ফাআলা, লা আল্লামা ফাআলা, এখানে সহজ। ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফের শুরুতে শুধুমাত্র লা আল্লামা শব্দ বৃদ্ধি করলে মাজি ইহতেমালি মারুফ হয়ে যাবে। তাহলে ওই যে মাজি মুতলাকের মতোই, এই যে ফাআলা, মাজি মুতলাকের সিগা কি ফাআলা, এটা শুরুতে শুধুমাত্র লা আল্লামা বৃদ্ধি করলে মাজি ইহতেমালি হয়ে যাবে। আর এটার মধ্যে কোনো পরিবর্তন আসবে না, এটা সব সিগাতেই সেম থাকবে, সহজ। লা আল্লামা ফাআলা, লা আল্লামা ফাআলা, লা আল্লামা ফাআলু, লা আল্লামা ফাআলাত, লা আল্লামা ফাআলাতা, লা আল্লামা ফাআলনা, লা আল্লামা ফাআলতা, লা আল্লামা ফাআলতুম, লা আল্লামা ফাআলতুম, লা আল্লামা ফাআলতি, লা আল্লামা ফাআলতুম, লা আল্লামা ফাআলতুনা, লা আল্লামা ফাআলতু, লা আল্লামা ফাআলনা। ব্যাস, অর্থ হলো যে সম্ভবত সে করেছে, বা হয়তোবা সে করেছে, হয়তোবা তারা করেছে, এইভাবে অর্থ উঠবে। এবার বাহাস ইসবাত ফেলে মাজি ইহতেমালি মাজহুল, যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ কৃত হয়েছে বা করা হয়েছে এই ব্যাপারে সন্দেহ বোঝায় এবং তার ফাইল জানা থাকে না, তাকে ইসবাত ফেলে মাজি ইহতেমালি মাজহুল বলে। যেমন লা আল্লামা ফুইলা, এই যে গঠন প্রণালী কি, ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুলের শুরুতে লা আল্লামা বৃদ্ধি করলে ইসবাত ফেলে মাজি ইহতেমালি মাজহুল হয়ে যাবে। এই যে ফুইলা হচ্ছে মাজি মুতলাক, এর শুরুতে শুধুমাত্র লা আল্লামা বৃদ্ধি করলেই মাজি ইহতেমালি হয়ে যাবে। লা আল্লামা ফুইলা, লা আল্লামা ফুইলা, লা আল্লামা ফুইলু, লা আল্লামা ফুইলাত, লা আল্লামা ফুইলাতা, লা আল্লামা ফুইলনা, লা আল্লামা ফুইলতা, লা আল্লামা ফুইলতুম, লা আল্লামা ফুইলতুম, লা আল্লামা ফুইলতা, লা আল্লামা ফুইলতুম, লা আল্লামা ফুইলতুনা, লা আল্লামা ফুইলতু, লা আল্লামা ফুইলনা। অর্থগুলো সহ মুখস্থ করে ফেলবেন। এরপর বাহাস নাফি ফেলে মাজি ইহতেমালি মারুফ। নফি, যে ফেল তারা অতীতকালে কোনো কাজ করেনি বা হয়নি এই ব্যাপারে সন্দেহ বোঝায় এবং তার ফাইল জানা থাকে, তাকে নফি ফেলে মাজি ইহতেমালি মারুফ বলে। যেমন লা আল্লামা মা ফাআলা, এই যে মা ফাআলা হচ্ছে মাজি মুতলাকের সিগা, এখানে শুরুতে লা আল্লামা বৃদ্ধি করে দিয়েছে। গঠন প্রণালী কি, যে ইসবাত ফেলে মাজি ইহতেমালি মারুফ, এর পূর্বে মা শব্দ যোগ করলে মা কী হয়ে যাবে, মাজি ইহতেমালি মারুফ হয়ে যাবে। নফি ফেলে মাজি ইহতেমালি মারুফ হয়ে যাবে এবং মা শব্দের মধ্যে কোনো পরিবর্তন করে না, তবে অর্থের মধ্যে পরিবর্তন করে। এবং এই মা শব্দটি, মাটি লা আল্লামা এর পরে আর সিগা এর পূর্বে বসবে। ওই যে আমরা মাঝে করিবে পড়েছিলাম যে কদ এবং ফাআলা, এই দুইটার মাঝখানে মা বসছিল, কদে মা ফাআলা, ঠিক এখানেও লা আল্লামা মা ফাআলা, এই মাটা শুরুতে বসবে না, মাঝখানে বসবে। লা আল্লামা মা ফাআলা, লা আল্লামা মা ফাআলা, লা আল্লামা মা ফাআলু, লা আল্লামা মা ফাআলাত, লা আল্লামা মা ফাআলাতা, লা আল্লামা মা ফাআলনা, লা আল্লামা মা ফাআলতা, লা আল্লামা মা ফাআলতুম, লা আল্লামা মা ফাআলতুম, লা আল্লামা মা ফাআলতি, লা আল্লামা মা ফাআলতুম, লা আল্লামা মা ফাআলতুনা, লা আল্লামা মা ফাআলতু, লা আল্লামা মা ফাআলনা। ব্যাস, একদম টেনে ফেলবেন, মুখস্থ করে ফেলবেন। এরপরে বাহাস নাফি ফেলে মাজি ইহতেমালি মাজহুল,
যেই ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ কৃত হয়নি বা করা হয়নি এ ব্যাপারে সন্দেহ বোঝায় এবং তার ফাইল জানা থাকে না তাকে নফি ফেলে মাজি ইহতেমালি মাজহুল বলে। এবং যেমন লা আল্লামা মা ফুইলা, ইসবাত ফেলে মাজি ইহতেমালি মাজহুলের শুরুতে মা বৃদ্ধি করলে এটা হয়ে যাবে এবং মা শব্দটি মাঝখানে বসবে। এই যে লা আল্লামা এর পরে আর মাজি মুতলাকের পূর্বে মাঝখানে লা আল্লামা মা ফুইলা, লা আল্লামা মা ফুইলা এভাবে, ঠিক আছে। তো টেনে ফেলি লা আল্লামা মা ফুইলা, লা আল্লামা মা ফুইলা, লা আল্লামা মা ফুইলু, লা আল্লামা মা ফুইলাত, লা আল্লামা মা ফুইলাতা, লা আল্লামা মা ফুইলনা, লা আল্লামা মা ফুইলতা, লা আল্লামা মা ফুইলতুম, লা আল্লামা মা ফুইলতুম, লা আল্লামা মা ফুইলতা, লা আল্লামা মা ফুইলতুম, লা আল্লামা মা ফুইলতুনা, লা আল্লামা মা ফুইলতু, লা আল্লামা মা ফুইলনা। বাস মাজি ইহতেমালি এখান থেকে এখানেই শেষ। এখান থেকে মাজি তামান্নাই শুরু হয়েছে। তো মাজি তামান্নাই এটাও মাজি ইহতেমালির মতো, শুধুমাত্র লাইতামা শব্দ বৃদ্ধি করতে হয়। শুরুতে লাইতামা শব্দ বৃদ্ধি করলে মাজি তামান্নাই হয়ে যায়। বা হাস ইসবাত ফেলে মাজি তামান্নাই মারুফ, যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করতো বা হতো এই ব্যাপারে আকাঙ্ক্ষা বোঝায় বা আশা বোঝায় এবং তার ফাইল জানা থাকে তাকে মাজি ইসবাত ফেলে মাজি তামান্নাই মারুফ বলে। যেমন লাইতামা ফাআলা, যদি সে করতো, যদি সে করতো, এটা আশা বা আকাঙ্ক্ষা বোঝাইতেছে। গঠন প্রণালী কি ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ এর পূর্বে লাইতামা বসালে ইসবাত ফেলে নফি ফেলে ইসবাত ফেলে মাজি তামান্নাই মারুফ হয়ে যাবে। দেখেন আগে ছিল লা আল্লামা, এই যে মাজি ইহতেমালির মতো শুধুমাত্র লা আল্লামা ছিল আগে, এখানে লাইতামা বসাই দিলে আর বাকিগুলো সব সেম। ফাআলা এর পূর্বে লাইতামা বসাই দিতে হবে। তো এই মাজি তামান্নাই 4টা বহাস আছে, ইসবাত, নফি, মারুফ, মাজহুল, সবগুলো শুরুতে শুধুমাত্র লাইতামা বসালে মাজি তামান্নাই হয়ে যাবে। তো আমি শিখাগুলো সংক্ষেপে টেনে ফেলি। লাইতামা ফাআলা, লাইতামা ফাআলা, লাইতামা ফাআলু, লাইতামা ফাআলাত, লাইতামা ফাআলাতা, লাইতামা ফাআলনা, লাইতামা ফাআলতা, লাইতামা ফাআলতুমা, লাইতামা ফাআলতুম, লাইতামা ফাআলতি, লাইতামা ফাআলতুমা, লাইতামা ফাআলতুনা, লাইতামা ফাআলতু, লাইতামা ফাআলনা। ব্যাস, এটা সংজ্ঞাটা পড়া লাগবে না, আপনারা দেখে নিয়ে যে শুধুমাত্র মাজি মুতলাক মাজহুলের শুরুতে লাইতামা বৃদ্ধি করলে কী হয়ে যাবে, ইসবাত ফেলে মাজি তামান্নাই মাজহুল হয়ে যাবে। আমি শিখাগুলো টেনে দেই। লাইতামা ফুইলা, লাইতামা ফুইলা, লাইতামা ফুইলু, লাইতামা ফুইলাত, লাইতামা ফুইলাতা, লাইতামা ফুইলনা, লাইতামা ফুইলতা, লাইতামা ফুইলতুমা, লাইতামা ফুইলতুম, লাইতামা ফুইলতি, লাইতামা ফুইলতুমা, লাইতামা ফুইলতুনা, লাইতামা ফুইলতুমা, লাইতামা ফুইলনা। ব্যাস, এরপর হচ্ছে বাহাস নফি ফেলে মাজি তামান্নাই মারুফ। ইসবাত ফেলে মাজি তামান্নাই মারুফ এর শুরুতে মা যুক্ত করলে নফি ফেলে মাজি তামান্নাই মারুফ হয়ে যাবে। দেখেন আগে ছিল লা আল্লামা মা ফাআলা, আমরা ইহতেমালিতে পড়ে আসছি, এখানে শুধু লাইতামা মা ফাআলা, মাটা মাঝখানে বসবে। তো শিখাগুলো টেনে ফেলি। লাইতামা মা ফাআলা, লাইতামা মা ফাআলা, লাইতামা মা ফাআলু, লাইতামা মা ফাআলাত, লাইতামা মা ফাআলাতা, লাইতামা মা ফাআলনা, লাইতামা মা ফাআলতা, লাইতামা মা ফাআলতুমা, লাইতামা মা ফাআলতুম, লাইতামা মা ফাআলতি, লাইতামা মা ফাআলতুমা, লাইতামা মা ফাআলতুনা, লাইতামা মা ফাআলতু, লাইতামা মা ফাআলনা। এরপর হচ্ছে নফি ফেলে মাজি তামান্নাই মাজহুল, এই শুধুমাত্র মাজি মুতলাক মাজহুলের শুরুতে লাইতামা আর মাঝখানে মা বসায় দিতে হবে। লাইতামা মা ফুইলা, লাইতামা মা ফুইলা, লাইতামা মা ফুইলু, লাইতামা মা ফুইলাত, লাইতামা মা ফুইলাতা, লাইতামা মা ফুইলতা, লাইতামা মা ফুইলতা, লাইতামা মা ফুইলতুমা, লাইতামা মা ফুইলতুম, লাইতামা মা ফুইলতি, লাইতামা মা ফুইলতুমা, লাইতামা মা ফুইলতুনা, লাইতামা মা ফুইলতু, লাইতামা মা ফুইলনা। ব্যাস, এখানে মাজির আলোচনা শেষ, মাজির 6 প্রকার আলোচনা এখানে শেষ। জাস্ট এখন আপনাদের কাজ হলো 6 প্রকারের প্রত্যেকটা সিগা, প্রত্যেকটা বহাস মুখস্থ করে ফেলা। প্রত্যেকটা প্রকারে 4টা করে বহাস থাকবে, 4, 6, 24টা বহাস একবারে মুখস্থ করে ফেলা। জাস্ট এখন কাজ হলো, মিজানের কাজ হলো যে মুখস্থ করে ফেলা। পরে একটা নাহবিমের পড়ব, তখন সবগুলা প্রয়োগ করা হবে, সবগুলার ব্যবহার শেখা হবে। তো এখন জাস্ট মুখস্থ করে ফেলা। এখানে কিছু টাস্ক বা অনুশীলন দিছে যে মাজি করিবের সংজ্ঞা, মাজি বাইদের সংজ্ঞা, গঠন প্রণালী, মাজি ইস্তেমরার, মাজি ইহতেমালি, মাজি তামান্নাই, সবগুলো সংজ্ঞা গঠন প্রণালী এখানে দিয়ে দিয়েছে। এখানে কিছু মাজদার দিয়ে দিছে। কি বলছে যে মাজদারগুলো দ্বারা ডান পাশে উল্লেখিত ফেলের তাসরিফ রূপান্তর কর, অর্থাৎ এই মাজদার 3টা মাজদার দিয়েছে, আন নাসরু, আল খুরুজু, আত তলাবু। এই মাজদার দ্বারা মাজি করিবের সিগা টানতে হবে। যেমন আন নাসরু দিলে কদে নাসারা, কদে নাসারা হচ্ছে মাজি করিব। তো এইগুলো হচ্ছে কদে খরাজা, কদে তলাবা, এইভাবে পুরো বাহাসে সিগুলো টানতে হবে। তো এখানে সবগুলো মাজদার দিয়ে আপনাদের এই পাশে যে বাহাসগুলো দিয়েছে বাহাস দিয়ে সিগাগুলো তৈরি করে ফেলবেন। এরপরে সিগা অর্থ বাহাস, এইগুলো কোন ভাবের সিগা, কোন অর্থ, কোন বাহাস, এগুলো নির্ণয় করে ফেলবেন। এরপরে এখান থেকে কিছু দিচ্ছে আরবি করার জন্য, এখান থেকে আরবি করবেন। তো টাস্কগুলো বা হোমওয়ার্কগুলো আমরা করে ফেলবেন। তো ইনশাল্লাহ আমরা আগামী ক্লাস থেকে ফেলে বাহাস, ফেলে মুজারের সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর নিয়মিত আরবি ক্লাস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনার একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।